কিয়ামতের আলামত, এই খুন নিয়ে আলোচনা করতে ইসলামের দণ্ডবিধি নিয়ে কিছু কথা বললাম। কিয়ামতের মৌলিক আলামতের সবচেয়ে বড় আলামত হলো খুরুজুদ দাজ্জাল। ইহুদিদের বড় আব্বা দাজ্জাল বের হওয়া। ইহুদিরা তাদের বড় আব্বার অপেক্ষায় আছে, আমরা আমাদের বড় আব্বার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। তো আমরা ইহুদিদের সাথে খেলার জন্য আমাদের বড় আব্বা ঈসার অপেক্ষা করব না, তার আগেই খেলা হবে ইনশাআল্লাহ। কথা কয় না? ইহুদিরা দেখবেন তাদের আপনি ইহুদি এক সোলজার, ইহুদি এক সৈন্য, ইসরায়েলি এক সৈন্যের ভিডিও অনেকে দেখেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন কেন? দেখেন ভালো করে বুঝেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন কেন? সে বলছে আমাদের মহান সেনাপতি, আমাদের মহান নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি সব মাটির সাথে মিশিয়ে। তাদের মহান নেতাকে জানেন? মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল। তো ইহুদিরা গাজাকে এমন কে আছেন যে জীবনে একদিন হইলে বাম হাত দিয়ে খাইছেন ভাত? দেখি হাত তুলেন তো। নাই, একজনও নাই। তাই আপনি বাম হাতে খাইছেন? কত অসুস্থ ছিলেন এই জন্য, তাই তো? ওইটার কথা বলি নাই যে ভাই অসুস্থ হলো, সেটা তো ভিন্ন কথা। জিজ্ঞাসা করবেন ভাই ডান হাতে খান কেন? বলবে ভাই আমার নবীর সুন্নাহ। গুড। আপনি বিয়ে বাড়িতে গেছেন বা শ্বশুর বাড়িতে গেছেন, হ্যাঁ, বা কোন আত্মীয়ের বাসায় গেছেন, ওরে খাবার খেতে খেতে এই জায়গায় চলে আসছে, বলেন কি খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নত? খাবারের শেষে মিষ্টি খাওয়া কি? আলহামদুলিল্লাহ। দেখেন আপনি যখন বাথরুমে যান, আপনি বাম পায়ে ঢুকেন, ডান পায়ে বের হন, তাই তো? জিজ্ঞাসা করবেন কেন? বলবেন নবীর সুন্নত। মসজিদে ডান পায়ে ঢুকেন, বাম পায়ে বের হন, বলবেন নবীর সুন্নত। বাপ মা মারা গেছেন, যে কোনো সময় কবর জিয়ারত করে, কেন? যে আল্লাহ নবী কবর জিয়ারতের কথা বলছেন। হুজুরদেরকে জমা করে ইসালে সওয়াব করে, খতম পড়ায়, বলবে কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাপ মারা গেলে, গরিবদেরকে উপকার করলে, ভালো কাজ করলে মা বাবার রুহে কি পৌঁছে? কবরের সওয়াব পৌঁছে। আলহামদুলিল্লাহ। দেখেন আমার নবী খাবার কেমনে খাবেন এটা যেমন শিখাইছেন, আমার নবী গোসল কেমনে করবেন ওইটা যেমন শিখাইছেন। এই যুবকরা কান খাড়া করে শুনেন, মনোযোগ। খাবার কেমনে খাবেন ওইটা যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। গোসল কেমনে করবেন ওইটাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আপনি ঘুমাবেন কেমনে ওইটাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কেমনে, এটাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাহলে প্রশ্ন হলো সমাজ কেমনে চালাবেন এটা কি শিখেন নাই? কথা বলেন না যে সমাজ কেমনে চলবে এটা কি শিখেন নাই? রাষ্ট্র কেমনে চলবে এটা কি শিখেন নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে ওইটা কি শিখেন নাই? অর্থনীতি কেমনে চলবে ওইটা কি শিখেন নাই? অবশ্যই শিখিয়েছেন। কিন্তু এই প্রজন্মের মাথায় কি ঢুকিয়ে দেওয়া হয়েছে? আমাদের মুসলিম তারুণ্যের কাছে, আমাদের মুসলিমদের কাছে এই চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের মুসলিমদের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। তাদেরকে শেখানো হয়েছে নবীর আদর্শ মানবা খাবারের ক্ষেত্রে, নবীর আদর্শ মানবা গোসলের ক্ষেত্রে, নবীর আদর্শ মানবা ঘুমানোর ক্ষেত্রে, নবীর আদর্শ মানবা কবর জিয়ারতের ক্ষেত্রে, নবীর আদর্শ মানবা নামাজ পড়ার ক্ষেত্রে। আর রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ লাগবে না, অর্থনীতিতে নবীর আদর্শ লাগবে না, বিচার ব্যবস্থায় নবীর আদর্শ লাগবে না। না, আল্লাহর কোরআন বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর কোরআন বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার ঘরেও থাকবে নবীর আদর্শ, আমার সমাজেও থাকবে নবীর আদর্শ, আমার সংসদেও থাকবে নবীর আদর্শ, আমার বিচার ব্যবস্থায় থাকবে নবীর আদর্শ, আমার অর্থনীতিতে থাকবে নবীর আদর্শ, আমার রাষ্ট্রেও থাকবে নবীর আদর্শ। কিন্তু এখন সমস্যা কি? আমরা যখন রাষ্ট্র পরিচালনায় যাই আমি কাট্টা সেকুলার, আমরা যখন বিচার ব্যবস্থায় যাই আমি কাট্টা সেকুলার, আমরা যখন অর্থনীতিতে যাই কাট্টা সেকুলার। দেখেন সুদ হালাল না হারাম? যুবকরা কথা বলে না, জোরে বলে না। সুদ হালাল না হারাম? এখন আপনাদেরকে কি বলবে জানেন? যে হুজুর আপনারা যে ইসলামী অর্থনীতির কথা বলেন, এখন তো পৃথিবীতে সুদ ছাড়া অর্থনীতি কেমনে চালাবেন? কারণ বাংলাদেশ ব্যাংক হইল বিশ্ব ব্যাংকের অধীনে, এখন তো সারা দুনিয়ায় সুদ চলে। আমরা বলি এই যুগে এসেও, মনোযোগ যুবকরা ভালো করে বুঝেন, এই যুগে এসেও সুদ ছাড়া যে একটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে যায়
তার সবচেয়ে বড় প্রমাণ হলো আফগানিস্তান। বলে তার সবচেয়ে বড় প্রমাণ কি? আফগানিস্তান। আফগানিস্তানের আমাদের দেশের রিজার্ভ, মনে করেন বিশ্ব ব্যাংক যদি আমাদের দেশের রিজার্ভ এক বছরের জন্য আটকে দেয়, ডক্টর ইউনূস যত বড় অর্থনীতিবিদ হন আর যাকে যত বড় আন্তর্জাতিক সেলিব্রিটি হন, বাংলাদেশের মানুষ 4 মাস পরে হারিকেন খুঁজবে, খাবার পাবে না। এটা হলো বাস্তবতা। আপনি দেখবেন আফগানিস্তানের তাদের যে রিজার্ভ আছে এটা বিশ্ব ব্যাংক আটকে রেখেছে, কারণ পৃথিবীর কোন রাষ্ট্র, সম্ভবত রাশিয়া দিয়েছে আমি যতটুকু জানি, আমার এছাড়া 1-2টা রাষ্ট্র ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র এখনো আফগানিস্তানকে স্বীকৃতিই দেয়নি। পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র হলো 57টা মুসলিম কান্ট্রি। হ্যাঁ, আপনি দেখেন পৃথিবীতে এখন মুসলমানদের এটম বোম আছে। এরকম শক্তিশালী তো পূর্বে মুসলমান কখন ছিল যে মুসলমানদের এটম বোম আছে? এটম বোম, পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে। আল্লাহ তাআলা পৃথিবীর সব সম্পদ, পেট্রোলিয়াম আল্লাহ তাআলা সব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসলমান রাষ্ট্রগুলোকে খনিজ সম্পদ দিয়ে ভরে দিয়েছেন। আপনি দেখেন অকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন, আল্লাহ তাআলা সব পেট্রোলিয়াম মুসলমানদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা খনিজ সম্পদ মুসলমানদেরকে দিয়েছেন। মুসলমানদের 57টা কান্ট্রি আছে, মুসলমানদের 57 জন রাষ্ট্রপতি আছে, মুসলমানদের 57টা সেনাপ্রধান আছে। প্রশ্ন হলো 57টা কান্ট্রি থাকতে, 57টা সেনাবাহিনী থাকতে, 57টা আপনার রাষ্ট্রপতি থাকতে গাজায় যে মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, এটার পক্ষে এ পর্যন্ত একজন কথা বলতে দেখেছেন? কারণ আমরা সংখ্যায় আছি, কিন্তু আমাদের ক্ষমতার মুখডালে যারা বসে আছে সব আমেরিকা এবং ইসরায়েলের 5টা গোলাম। আপনি দেখেছেন যুবকরা গত মে মাসে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব, উনি কাতার যখন আসছিলেন, কাতারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কত $মিলিয়ন খরচ করে একটা প্রাইভেট বিমান গিফট করেছেন। বুঝেন না? বড় আব্বারে কি করেছেন? গিফট করেছেন প্রাইভেট বিমান। হামাসের প্রধান যিনি ছিলেন শহীদ ইয়াহিয়া সিনওয়ার রহমতুল্লাহ আলাইহি, গত কয়েক মাস আগে তিনি শহীদ হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর যখন তুফান আল আকসা শুরু হয়, আরব রাষ্ট্রের শাসকদেরকে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আপনারা যারা আমেরিকার পা চেটে, ইসরায়েলের পা চেটে মনে করছেন এই যুদ্ধ থেকে বাঁচতে পারবেন, আপনারা কেউ বাঁচতে পারবেন না, সবাইকে তারা এই যুদ্ধে টেনে আনবে। দেখেন কাতার, আপনি কি বলবেন ভাই? এই কষ্টের কথা আপনি কাকে বলবেন? আপনাদের প্রাণের মক্কা মদিনা যেই ভূমিতে, সৌদি আরব, এই সৌদি আরবে আমেরিকান সৈন্যদের ঘাঁটি আছে না নাই? আছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সৈন্য ঘাঁটি কোথায়? কাতারে, সবচেয়ে বড় আমেরিকানদের ঘাঁটি। তো প্রশ্ন হলো, ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ বলেছিলেন আমেরিকা তোমাদেরকে বাঁচাবে না। আপনারা মে মাসে আমেরিকার প্রেসিডেন্টকে এত বিশাল বিমান গিফট করলেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 মাস পরে আপনারা দেখেছেন গত সপ্তাহে ইসরায়েল কাতারে হামলা করেছে, করে নাই? তো প্রশ্ন হলো, কাতারে মার্কিনীদের সবচেয়ে বড় ঘাঁটি, তাদের মিসাইল কোথায় ছিল? তাদের আয়রন ডোম কোথায় ছিল? তারা কাতারকে বাঁচায়ও নাই, হামলা আটকায়ও নাই, বরং খবর প্রকাশ পেয়েছে ইসরায়েলেরা আমেরিকার অনুমতি নিয়েই, আমেরিকার সম্মতিতে কাতারে হামলা করেছে। এটা তো পৃথিবীর বাস্তবতা। আজকে আপনি যত নিজেকে সেকুলার দাবি করেন, আজকে আপনি নিজেকে যত সুশীল দাবি করেন, আজকে আপনি নিজেকে যত ধর্মনিরপেক্ষ দাবি করেন, বিশ্বাস করেন তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মতো 100% ইহুদিবাদ গ্রহণ না করবেন, যতক্ষণ পর্যন্ত তাদের মতো 100% খ্রিস্টবাদ গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিমান দেন, তেল দেন, ডিজেল দেন, কিছু দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। বিশ্বাস করেন ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম কান্ট্রিগুলো আছে, মিশর একদম গাজার সাথে ডাইরেক্ট, রাফা, এপারে রাফা, মিশর হলো রাফা, এপারে হলো গাজা, ওই পার বেসে যাচ্ছে রক্তে, এই পারে আমোদ ফুটছে। আপনি দেখেন মিশর, আরেক পাশে হলো জর্ডান। আপনি চিন্তা করেন মুসলমানরা এখন কোন পর্যায়ে পৌঁছেছে। ইরান, তারা পরিপূর্ণ মুসলিম না, তারা শিয়া, তাদের সাথে আমাদের মৌলিক অনেক বিষয়ে দ্বন্দ্ব আছে। ইরান মিসাইল মারতেছে ইসরায়েলে। পৃথিবীর একটা কুকুরও যদি ইসরায়েলে মারে আমরা খুশি, কি বলেন? একটা কুকুর যদি একজন ইসরায়েল সৈন্যরে কামড় দেয়, ওই কুকুর আমাদের বন্ধু, হিসাব সহজ, ঠিক না বেটি? মিসাইল মারছে ইরান, কার উদ্দেশ্যে? ইসরায়েলের উদ্দেশ্যে।
এখন এটা যখন জর্ডান, এটা মুসলিম কান্ট্রি, ভাই কি বলবো আপনাদের, উর্দুন, জর্ডান এটা একটা মুসলিম কান্ট্রি, অনেক নবীদের স্মৃতিধন্য দেশ। ইসরায়েলে যাওয়ার আগে এটা জর্ডান এটা ফেলে দিচ্ছে কেন? বড় আব্বারে খুশি করার জন্য, যাতে ইসরায়েল তাদের দেশে হামলা না করে। অথচ আপনি দেখেন জর্ডান, মিশর, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, ইরান, ইরাক, তুরস্ক, এই যে মুসলিম কান্ট্রিগুলো আছে, এরা সব হয় ইসরায়েলে যদি বলে চুপ, আর একটা বোমা ফেলতে পারবে না। ইহুদিরা এমন একটা বিতু জাতি, বুঝছেন, মুখটা পেশাব করে দিবে, পেশাব করে প্যান্ট ভিজাই দিবে, এত বিতু। কিন্তু প্রশ্ন হলো, আমাদের আবেগ আছে, কিন্তু আমাদেরকে যারা নেতৃত্ব দেয় তারা সামান্য গদি রক্ষার জন্য ইসলাম এবং কোরআনের আদর্শকে ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করে দেয়। এটা হলো পৃথিবী সভ্যতার সবচেয়ে বড় সত্য। এজন্য মুসলমান, আপনারা যদি মুক্তি লাভ করতে চান এবং আপনারা যদি তাদের থাবা থেকে বাঁচতে চান, সবার আগে আমাদের শাসন ক্ষমতায় যারা বসে, আমাদের টাকা যারা ভারতের দালালি করবে, ওই ভারতের দালালদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। ওই দিল্লির গোলামদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষ যেভাবে চাইবে। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ যারা চালাতে চাইবে, তাদের সাথে যদি আবার যুদ্ধ করার প্রয়োজন হয়, আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারুণ্য প্রস্তুত আছে না ইনশাআল্লাহ। আমার মূল ওয়াজে আসেন, সময় কম। বলছিলাম ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, ওয়াজ ভুলে গেছে দেখছেন, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে। এবার আসেন কিয়ামতের আলামত। এই খুন নিয়ে আলোচনা করতে ইসলামের দণ্ডবিধি নিয়ে কিছু কথা বললাম। কিয়ামতের মৌলিক আলামতের সবচেয়ে বড় আলামত হলো খুরুজুদ দাজ্জাল, ইহুদিদের বড় আব্বা দাজ্জাল বের হওয়া। ইহুদিরা তাদের বড় আব্বার অপেক্ষায় আছে, আমরা আমাদের বড় আব্বার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। তো আমরা ইহুদিদের সাথে খেলার জন্য আমাদের বড় আব্বা ঈসার অপেক্ষা করবো না, তার আগেই খেলা হবে ইনশাআল্লাহ। কথা কয় না? ইহুদিরা দেখবেন তাদের, আপনি ইহুদি এক সোলজার, ইহুদি এক সৈন্য, ইসরায়েলি এক সৈন্য ভিডিও অনেকে দেখেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন কেন? দেখেন ভালো করে বুঝেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন কেন? সে বলছে, আমাদের মহান সেনাপতি, আমাদের মহান নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি সব মাটির সাথে মিশিয়ে। তাদের মহান নেতাকে জানেন? মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল। তো ইহুদিরা গাজাকে মাটির সাথে মিশাচ্ছে কেন? কানা দাজ্জালের জন্য তারা গাজাকে প্রস্তুত করছে। কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা আলামত হলো খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। দাজ্জালের ফিতনা এত প্রকট হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সতর্ক করে গিয়েছেন। তিনি বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন নবী নাই, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন রাসূল নাই, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যত রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, সব নবী এবং সব রাসূল তার উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার। আমাদের আল্লাহ কি কানা? না। না রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ কি কানা? না। দাজ্জাল দুনিয়াতে আসবে, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমুন কাসানাতিন ইয়াওমুন কাশাহরিন ইয়াওমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জাল দুনিয়াতে এসে মাত্র 40 দিন থাকবে। এই 40 দিনের প্রথম দিন ইয়াওমুন কাসানাতিন, প্রথম যেদিন দাজ্জাল আসবে ওই দিনকে আল্লাহ 1 বছরের মতো দীর্ঘ করে দিবেন, 1 বছরের সমান। এই দ্বিতীয় দিনকে আল্লাহ কাসানা কাশাহরিন, 1 মাসের মতো দীর্ঘ করে দিবেন। তৃতীয় দিনকে আল্লাহ কাজুমআতিন, 1 সপ্তাহের সমান দীর্ঘ করে দিবেন। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন হবে আমাদের মতো। এই কয়েকটা দিনে 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 37 দিন হিসাব করলে যতক্ষণ হয়, এই কয়েকটা দিনে দাজ্জাল সারা পৃথিবীতে ঘুরবে, তার আধিপত্যবাদ বিস্তার করবে। এই যে দেখেন, এখন তো শীতকালে আপনি দেখবেন, শীতকালে এখন তো গরমকালে জন্য পোকামাকড় কম, অথবা আজকে বৃষ্টির জন্য কম। আপনি দেখবেন যখন এই লাইটগুলো জ্বালায়, দেখবেন বিহঙ্গ যেগুলো আছে, বিহঙ্গ পোকামাকড়
দেখবেন কোথা থেকে এসে মুহূর্তের ভিতর ভিড় করে ফেলে। ওই আলো দেখলে পোকারা যেমন ভাবে চলে আসে মুহূর্তের ভিতরে, মানে একদম আগুনের মানে আলো দেখলে দাজ্জাল আসলে মানুষ এইভাবে দাজ্জালের পিছনে ছুটবে। ইমান যে কেমনে হারাবে মানুষ, যে চাহনা করতে পারবেন না। দাজ্জাল মক্কা মদিনায় যাবে, দখল করতে পারবে না। আমি সংক্ষেপে বলে ফেলছি, দাজ্জাল তার বাহিনী নিয়ে দামেস্ক আসবে, দামেস্ক সিরিয়ায়। আচ্ছা, মুসলমানদের নেতৃত্ব দিবেন তখন ঈসা। মুসলমানদের নেতৃত্ব দিবেন কে? ঈসা আলাইহিস সালাম। আফওয়ান, মুসলমানদের নেতৃত্ব দিবেন মাহদি, ইমাম মাহদি। মুসলমানদের নেতৃত্ব দিবেন কে? ইমাম মাহদি। মাহদির নেতৃত্বে মুসলমানরা যারা ইমান খাঁটি, আকীদা পিওর, এরা মুসলমান যারা থাকবে, এরা মাহদির নেতৃত্বে থাকবে। ওই এর সাথে দাজ্জালের বাহিনীতে আসফাহানের 70,000, দাজ্জালের বাহিনীতে 70,000 ইহুদি যোগ দিবে, আরবের মুনাফিকরা যোগ দিবে, বেঈমান যারা ইমান হারাবে তারা যোগ দিবে। বিশাল বাহিনী নিয়ে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাহিনী, এই বাহিনীকে দাজ্জাল ঘেরাও করবে। দাজ্জাল ঘেরাও করে রাখবে। রাত হবে, রাত। ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে, সুন্নাত পড়ে ফেলবে, কাতার বন্দী হয়ে যাবে। ইমাম মাহদি ফজরের নামাজ পড়ানোর জন্য, আমি অনেক হাদিসের সারমর্ম সংক্ষেপে বলে যাচ্ছি, ইমাম মাহদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়ে যাবে। বুঝছেন? ইমাম মাহদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনে গিয়েছেন। যখনই তিনি সামনে যাবেন, ও যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলেছিলেন না, যখন ইমাম মাহদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনে চলে যাবেন, দিমাশকের মানে মসজিদের সাদা গম্বুজে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালাম তখন ওই সবুজ গম্বুজে নেমে আসবেন। এই খুরুজুদ দাজ্জাল, এটাও কিয়ামতের একটা আলামত। নুজুল ঈসা, এটাও একটা আলামত। আলহামদুলিল্লাহ, যেই মসজিদে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, রমাদানের আগে সিরিয়ার মুজাহিদরা সেই মসজিদ বিজয় করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, কয় না রে? একদিকে দাজ্জাল, আরেকদিকে ঈসা। দাজ্জাল পরের দিন যখন দেখবে ঈসা আলাইহিস সালামকে, শেষ। দাজ্জাল তখন বুঝবে আর তাকে কেউ বাঁচাতে পারবে না। দাজ্জাল পিছনে হটতে থাকবে, প্রচন্ড যুদ্ধ হবে। ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। ইহুদিদেরকে মুসলমান ওই দিন এমন মার দিবে রে ভাই, বিশ্বাস করেন। যুদ্ধ হবে বাবেল যুদ্ধে। মুসলমানরা ইহুদিদেরকে এমন পিটাবে, বুঝছেন, জন্মের মতো পিটাবে। ইহুদিরা জান বাঁচানোর জন্য পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে লুকাবে। আল্লাহ তাআলা এদের জবান খুলে দিবেন। গাছ মুসলমানকে ডাকবে, ইয়া মুসলিম ওয়া ইহুদি ফাকতুল, ও মুসলমান সৈন্য, কই রে, তাড়াতাড়ি আয়, আমার পিছনে ইহুদি সান্ডা লুকাইছে রে, তাড়াতাড়ি হত্যা কর। ইল্লাল গারকাদ, তবে একটা গাছ আছে মুনাফিক, হাদিসে আছে, এই গাছের নাম হলো গারকাদ গাছ। এই গারকাদ গাছের পিছনে ইহুদিরা লুকালে ইহুদি এই গাছ কথা বলবে না। আপনি দেখবেন হেরা গারকাদ গাছ চাষ করে, যত গারকাদ মাছ চাষ করুক, ওই গাছের পিছন থেকে টেনে বের করে পিটানো হবে ইনশাআল্লাহ। একটা চূড়ান্ত লড়াই হবে ওখানে। যখন ঈসা আলাইহিস সালাম ওখানে থাকবেন, তখন আরেকটা লড়াই হবে হিন্দুস্তানে। আরেকটা লড়াই হবে কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানুন নাসাই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে দাজ্জালের সাথে যুদ্ধ হবে, যারা এই যুদ্ধে ঈসা আলাইহিস সালামের পক্ষে যারা অংশগ্রহণ করবে, এদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম, একদম ডাইরেক্ট জান্নাতি। ওনারা যখন ওখানে থাকবে, হিন্দুস্তানের যখন কুফফার গোষ্ঠী যারা আছে, এদের সাথে মুসলমানদের একটা তীব্র লড়াই হবে। এই তীব্র লড়াইয়ের অধিকাংশ মুসলমান শহীদ হয়ে যাবেন। অধিকাংশ মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। মুসলমানরা মনে করেন মুদির যারা উত্তরসূরি তখন থাকবে, যারা নেতৃত্ব দিবে, এদেরকে মুসলমানরা বন্দী করবে, গলায় দড়ি লাগাবে, এদেরকে নিয়ে যাবে। এরা যখন এখান থেকে সিরিয়ায় যাবে, এই বাহিনীর সাথে হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যাবে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, এদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এখানের লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, তাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এজন্য আমাদের ইতিহাসে পরাজয় নেই, আমাদের ইতিহাসে পরাজয় নাই।
আমরা আজকে হারছি, এই হারকে আমরা শক্তি বানিয়ে মুসলমান আগের চেয়ে আরো স্পিডে বিজয়ের পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমার তারুণ্যকে আমি সর্বশেষ যে কথা বলে আজকের মতো আমি বিদায় নেব। আপনারা জানেন আগামীকাল আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, সেটা কি জানেন? আমাদের ইউনুস কাকারে কয়েকদিন পর পর বুথে কামড় দেয়। এজন্য দেখেন উনি প্রথম এসে কি করলো, নারী সংস্কার কমিশন। সেটা কি? আচ্ছা, কোরআন শরীফ দিয়েছেন কে? আল্লাহ। সূরা নিসা কোরআন শরীফে আসেনি? কথা বলেন রে। আপনি সম্পদ কেমনে বন্টন করবেন, কে কতটুকু অংশ দিবে, এটা সূরা নিসা বর্ণনা করেছেন কে? আল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরা নিসা বাদ দিবে বাংলাদেশে এমন কোন বাপের বেটা আছে? না। আল্লাহ সূরা নিসা দিয়েছেন, সেখানে আপনি কোরআনের আইন পরিবর্তন করে সমান অধিকার মানে সম্পদে সমান অধিকার প্রতিষ্ঠা করবেন। আল্লাহ দিয়েছেন একটা, আর আল্লাহর আইন বাদ দিয়ে ওই 2-4টা শাহবাগী তাদের আইন আল্লাহর আইনের চেয়ে ভালো হয়ে যাবে। মাথায় তো আল্লাহ গোবর দেয় নাই, মাথায় তো আল্লাহ মগজ দিছে। ঠিক না বেঠিক? এরা একটা পাত্তামি করলো নারী সংস্কার কমিশন। কি করছে? বলছে আমাদের দেশে যত পেশা আছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তাহলে প্রশ্ন যারা ডাকাতি করে, এই যে আপনি যখন এই ফ্লাইওভারের উপর দিয়ে রাত্রে গেলে আমার ভয় লাগে, ওই ময়মনসিংহ থেকে ইয়ে করলে কখন ডিল মারে, এত কষ্ট করে যাদের রিস্ক নিয়ে যারা চুরি করতেছে তাদেরকেও চুরের একটা সময়ের মর্যাদা দেন, যে পেশা। পাতলামের সীমা থাকা দরকার না? একটা পাতলামি করলো তখন, এরপরে পাতলামি। হে ভাই, জাতিসংঘ গাজায় কি করে, সাফায় কি করে, কাশ্মীরে কি করে, সিরিয়ায় কি করলো, আফগানিস্তানে কি করলো, ইরাকে কি করলো। ওরে ভাই, যেখানে মুসলমান মরে এখানে জাতিসংঘের কোনো খবর নাই। এরা নাকি বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করবে। ইসলামের লিমিট থাকা দরকার না? এটা গেল। এখন আরেকটা কি হয়েছে জানেন? আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যারা আপনার ছেলে মেয়েকে কেমনে নাচবেন, নাচের সময় হাত কোথায় যাবে, পা কোথায় যাবে, কোমর কেমনে দুলাবেন, হাঁটু কেমনে দুলাবেন, মর্তাদাফা কেমনে নাচে, বিউটি আফা কেমনে নাচে, শিউলি আফা কেমনে নাচে, নাচ শিখাবে, গান শিখাবে। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। আমরা বলেছিলাম যে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন, যে আমার বাচ্চা স্কুলে যাবে। আচ্ছা, আপনার বাচ্চা স্কুলে গিয়ে নর্তকী হোক, নাচ শিক্ষক, কে কে চান দেখে হাত তুলেন? কেউ না। ওই পিছনে একদম চায়, 2 হাত তুলছে, তাও হুজুর মাথায় টুপি না বুঝছে না, কথা বুঝে ভালো করে। স্কুলে পড়ার পর আপনার ছেলে নামাজ শিক্ষক, কোরআন শিক্ষক, অজু শিক্ষক, গোসল শিক্ষক, কারা কারা চান দেখে হাত তুলেন তো? সবাই চান তো? আমরা বললাম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, সেটা না করে আপনারা নিয়োগ দিলেন গানের শিক্ষক। এদেশের যদি মুসলমান হয় 92%, শাহবাগী 1%ও না। 1% শাহবাগীদের দাবি মেনে নাচ গান নিয়োগের প্রজ্ঞাপন জারি করবেন। আর দেশের অধিকাংশ মানুষের চাওয়া স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন, তাদের দাবি মানবেন না। তামাশা করার জন্য 2024-এর 2 আগস্টে গণবিপ্লব হয়েছে। এই তামাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায়। আমরা আগামীকাল জাতীয় সেমিনার করতেছি ইনশাআল্লাহ, সব দলের নেতৃবৃন্দ আসবেন। এটার থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব। যেই কর্মসূচি ঘোষণা করব সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আর সবকিছু হুজুরদের উপর দিয়ে না, আমরা সবরা তো আছি বন্ধু। এগুলা আপনাদের বাচ্চা স্কুলে পড়বে, তাদের নৈতিকতা ধ্বংস করবে, আপনারা চুপ থাকবেন না, আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা অনেকগুলা কথা বললাম, আল্লাহ তাআলা যতগুলা কথা বললাম আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু